আর করো না বেশি দেরি, বানিয়ে ফেলো সয়াবিন কারি। সয়াবিন কম বেশি সবাই খেতে আমরা ভালোবাসি, তাই আজকে সয়াবিন কারির একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে একটা বাটির মধ্যে সয়া চাংসগুলো নিয়ে নিলাম, তারপর জল দিয়ে সয়া চাংসগুলো সেদ্ধ করে নেব। খুব বেশি শক্ত থাকবে না, আবার খুব নরমও হবে না। সয়া চাংসগুলো সেদ্ধ হয়ে গেলে এবার সেগুলো থেকে জল নিয়ে আবার কিছুক্ষণ রেখে দেবো। এবার দেখো আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা বাটিতে টক দই ফেটিয়ে নিয়েছি, আর আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটোর একটা পেস্ট বানিয়ে নিয়েছি, আর সয়া সস আর চিলি সস একটা বাটির মধ্যে একসাথে রেখেছি। এবার কড়াইতে তেল গরম করে তারপর এক এক করে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। তারপর তার উপর দিয়ে দিলাম ওই আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটোর পেস্টটা। এবার আবার ভালো করে মশলাটা পেঁয়াজের সাথে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। এবার তাতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো পরপর দিয়ে আবার মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ। তারপর আবার মশলাটাকে ভালো করে নাড়িয়ে নেব। তারপর দিয়ে দেব ওই ফেটিয়ে রাখা টক দই। টক দই দেওয়ার সময় পরেই কিন্তু তোমরা গ্যাসের ফ্লেমটাকে স্লো টু মিডিয়াম করে রাখবে। তারপর আবার ভালো করে মশলার সাথে টক দইটাকে মিশিয়ে নেব। তারপর তাতে পরিমাণ মতন একটু চিনি দিয়ে দেবো, যাতে টক আর মিষ্টির পরিমাণটা যাতে সমান হয়ে যায়। এরপর এতে এক এক করে দিয়ে দেবো সয়া চাংসগুলো। সয়া চাংসগুলো দিয়ে ভালো করে মশলার সাথে সয়া চাংসগুলোকে মাখিয়ে নেব। তারপর তাতে পরিমাণ মতন লবণ দিয়ে দেব, আবার ভালো করে নাড়িয়ে নেব। এবার দেখো আমি একটা পাত্রে কিছু পরিমাণ জল গরম করে নিচ্ছি। এবার সয়া চাংসের মধ্যে দিয়ে দিলাম বাটার দিয়ে আবার ভালো করে সয়া চাংসগুলো নাড়িয়ে নেব। এবার তাতে ওই বাটিতে রাখা চিলি সস আর সয়া সসটা দিয়ে আবার ভালো করে সয়া চাংসগুলো মাখিয়ে নেব। এবার এতে এক এক করে দিয়ে দেব বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ আর 3 রকমের ক্যাপসিকাম, সবুজ লাল হলুদ 3 রকমের ক্যাপসিকাম দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নেব। বেশ কিছুক্ষণ কষানোর পরে তারপর দিয়ে দেব গোটা গরম মশলা গুঁড়ো। এবার এতে ওই উষ্ণ গরম জলটাকে দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নেব। কিছুক্ষণ নাড়ানোর পরে তারপর আমি ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেই ধনেপাতাগুলো এক এক করে তার উপরে দিয়ে দেব। দিয়ে আবার একটুখানি নাড়িয়ে ফুটতে দেব গ্যাসটাকে। সেই সময় কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমের মধ্যে রাখবে। ব্যাস কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাবে সয়া চাংস, যেটা রুটি কিংবা পরোটা বা ভাতের